হাই ফ্রেন্ডস, শিক্ষকদের ডিএ নিয়ে বড় খবর সামনে এলো। আধা সরকারি প্রতিষ্ঠানগুলির শিক্ষক ও শিক্ষাকর্মীদের বকেয়া ডিএ মেটানোর প্রক্রিয়া শুরু করলো রাজ্য। বিস্তারিত আপডেট এই ভিডিওতে আমরা জেনে নেব। অবশেষে সুখবর, শিক্ষাক্ষেত্রে কর্মরত আধা সরকারি প্রতিষ্ঠানগুলির শিক্ষক ও শিক্ষাকর্মীদের বকেয়া ডিএ মেটানোর যে প্রক্রিয়া সেটা শুরু হয়েছে। সূত্রের খবর, ইতিমধ্যেই বিকাশ ভবনে কর্মীদের তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে। শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে, স্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মীদের প্রয়োজনীয় তথ্য ইতিমধ্যেই সংগ্রহ করা শুরু হয়েছে। কার কত ডিএ প্রাপ্য সেই হিসাব নিকাশও চলছে। শুধু স্কুল নয়, বিশ্ববিদ্যালয়গুলিতেও কর্মরত শিক্ষকদের বিস্তারিত তথ্য চেয়ে পাঠিয়েছে উচ্চশিক্ষা দপ্তর। পূর্ববর্তী নোটিফিকেশান অনুসারে 2016 থেকে 2019 সাল পর্যন্ত যে সময়কাল, সেই সময়কালের কিন্তু তথ্য চাওয়া হয়েছে। ওই সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষক, আধিকারিক ও কর্মীরা কোন পদে কর্মরত ছিলেন, তাদের বেতন কাঠামোর পে ব্যান্ড এবং যে একাডেমিক গ্রেড পে কত ছিল এবং সেই অনুযায়ী কত ডিএ প্রাপ্য, এই সমস্ত খুঁটিনাটি তথ্য সংগ্রহ করা হচ্ছে। তো এই বিষয়টা হচ্ছে এরকমই যে সমস্ত তথ্য সংগ্রহ গণনার কাজ শেষ হলে ম্যাচিং অর্ডার জারি করা হবে অর্থ দপ্তরের তরফ থেকে। এই ম্যাচিং অর্ডারটা যত সময় না আসছে তত সময় কিন্তু আমরা নিশ্চিত নই যে অন্দরে ঠিক কী কাজ হচ্ছে। তবে তথ্য সংগ্রহের কাজ যে হচ্ছে সেটা আমরা নিশ্চিত। তবে ম্যাচিং অর্ডার প্রকাশিত না হলে আমরা ঠিক বলতে পারবো না যে ডিএটা ঠিক কবে হাতে আসবে এই শিক্ষক শিক্ষিকাদের। তো এরপরেই বকেয়া ডিএ প্রদানের প্রক্রিয়া কিন্তু আনুষ্ঠানিকভাবে শুরু হবে যখন ওই ম্যাচিং অর্ডারটা প্রকাশিত হবে। অসংখ্য শিক্ষক ও শিক্ষাকর্মীরা কিভাবে পাবেন বকেয়া ডিএ? 1 এপ্রিল নবান্নের যে অর্থ দপ্তরের সঙ্গে বৈঠকে বসেছিলেন স্কুলের শিক্ষা সচিব। তো কত ডিএ পাবেন শিক্ষক, শিক্ষাকর্মী, পেনশনাররা, তার একটা হিসাব করতে বলা হয় স্কুল শিক্ষা দপ্তরের সচিবকে। যেহেতু স্কুল শিক্ষা দপ্তরের অধীনে একাধিক বোর্ড ও সংসদ রয়েছে, তো সেই কারণে এই হিসাবটা করতে বলা হয়েছে। তো যদিও কিন্তু আমরা যেটা জানতে পারছি যে IOSMS পোর্টালের মাধ্যমে কিন্তু তথ্য নেওয়া হচ্ছে, কারণ ম্যানুয়ালি তথ্য নিতে গেলে সেই তথ্যর যে সময়সীমা সেটা অনেকটাই সময় লাগবে। সেই জন্য IOSMS যে পোর্টাল, সেই পোর্টাল থেকেই তথ্য টেনে নেওয়া হচ্ছে, যেমনটা আমরা জানতে পারছি। তো এখন দেখা যাক, আমাদের ম্যাচিং অর্ডারটা চাই, অর্থাৎ অর্থ দপ্তর ম্যাচিং অর্ডার কখন দিচ্ছে এই বিষয়ে, সেটার দিকে আমরা তাকিয়ে রয়েছি। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে নতুন হলে নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।